Hi everyone, I am Engineer Sundeep Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Engineer Sundeep Paul. It is learning video. Stock market to be done. This is উদ্ধৃত by Switzerland. ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট and informative আপডেট এবং আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে বিভিন্ন সবার আজকের ভিডিও শোনা যাচ্ছে নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি রিচার্জ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি ফল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে oil and power sector কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এটা পিক করছে স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার ফ্রম পাওয়ার এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 44.3 বৃদ্ধি পেয়ে 4,709.09 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্ক 224.49 কোটি টাকার বেশি দেয় যেখানে মার্কেটে আগে 1,000 কোটি টাকার উপরে ট্রানজাকশন হতে এখন সর্বনিম্নে চলে গেছে ট্রানজাকশন ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড ব্লিচ মোডে ট্রেড হওয়াতে এই গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ফোর্স করে মাথা উঁচু করেছে হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে আরএসআই বর্তমানে 50 নিচে আছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসে থেকে আরএসআই কে 60 উপরে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় এমএসিডি লাইন মার্চ মাসে থেকে এমএসিডি লাইন জিরো লাইনের উপর ছিল কিন্তু বর্তমানে যে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে হ্যাঁ ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 277টি কোম্পানির শেয়ার বৃদ্ধি পেয়েছে 55টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 64টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে বিক্রি করার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 2.77 প্লাস করবে এরপর পর্যায়ক্রমে রয়েছে টেক্স ফার্মা স্কোয়ার ফার্মা তিতাস গ্যাস ইসলামী ব্যাংক ব্রিটিশ আমেরিকান টোবাকো অলিম্পিক উত্তরা ব্যাংক গ্রামীণ ফোন বিকন ফার্ম যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে গ্লোবাল ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 0.32 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়েন্ট ইনফিউশন ইন্ডিয়ান ব্যাংক ন্যাশনাল টি কোম্পানি পিএলএফএসএল প্রগতি ইন্স্যুরেন্স ফনিক্স ইন্স্যুরেন্স জিএমআই হাসপাতাল ডিপোজিট ম্যানুফ্যাকচার লিমিটেড সোনার বাংলা ইন্স্যুরেন্স সিটি জেনারেল ইন্স্যুরেন্স নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহ শেষ কার্যদিবস বুধবার 4 জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 396টি প্রতিষ্ঠানের মধ্যে 277টি শেয়ার দর বেড়েছে আর সবচেয়ে দর বেশি বেড়েছে সোনার টেক্সটাইল এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় 3 টাকা 10 পয়সা বেড়েছে যার ফলে ডিএসসি দর বৃদ্ধি শীর্ষ তালিকায় প্রথম স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি তৃতীয় স্থানে রয়েছে এস আলম কোল্ড রোল এবং তৃতীয় স্থানে রয়েছে তিতাস গ্যাস এছাড়া দর বৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স এমএল ডাইন আপ্তাব অটো এওয়ার্ড ওয়েল এসার টেক্সটাইল কোরিয়ন ফার্মা শাইন পুকুর সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে
পবিত্র ঈদুল আজহা আগামী 17 জুন শনিবার। এ উপলক্ষে দেশের শেয়ার বাজার শেষ লেনদেন আজ বুধবার 4 জুন। আগামীকাল বৃহস্পতিবার 5 জুন থেকে শুরু হয়ে ঈদের ছুটি চলবে 14 জুন পর্যন্ত। দীর্ঘ এই ছুটি শেষে আগামী 15 জুন শনিবার 15 জুন 15 জুন থেকে শেয়ার বাজারে পুনরায় লেনদেন শুরু হবে। কিন্তু 15 জুনে সম্ভবত রবিবার হবে। এখানে ভুল আছে। এর আগে গত 6 মে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদে সভায় নির্বাহী আদেশে 11 এবং 12 জুন বুধবার এবং বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়। এর বদলে ঈদের আগে 2টি শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাহী আদেশে ঘোষিত এই অতিরিক্ত ছুটির ফলে ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা 10 দিনের ছুটি পাচ্ছেন। এই ছুটি দেশের ব্যাংক, শেয়ার বাজার সহ সকল আর্থিক প্রতিষ্ঠানেও প্রযোজ্য হবে। শেষ কার্যদিবস বুধবার 4 জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 32টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 15,88,00,000 নিয়ে 39,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। আর সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গিয়েছে 2 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো লাভেলে আইসক্রিম এবং রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। এই 2 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে 9,44,00,000 টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভের ছিল আইসক্রিম। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মিউচুয়াল ফান্ড রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফাইন ফুডস, গ্রামীণ ফোন শেয়ার লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। এই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেলটি ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের মধ্যে আজ ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এটা করছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি ট্রেডিং করে হলে তিতাস গ্যাস এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 19 টাকা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 16 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে 30 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অর্থাৎ ক্যাপিটাল 2,000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 989.222 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 8,368.3 কোটি টাকা। এয়ারিন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 24 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডিয়া 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 98,92,21,831টি শেয়ার রয়েছে সর্বমোট। তিতাস গ্যাস কোম্পানিটি 2024 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে হলো -1.91, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে -5.28, থার্ড কোয়ার্টার হচ্ছে -2.39, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -9.58। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 3.64, 21 সালে ছিল 3.5, 22 সালে ছিল 3.21, 23 সালে ছিল -1.67, 24 সালে ছিল -7.52। অর্থাৎ ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালে পজিটিভ ছিল, সেখান থেকে তিতাস গ্যাসের ইপিএস 2024 সালে চলে গেছে নেগেটিভ মাইনাস। এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 71.39, 21 সালে ছিল 72.757, 22 সালে ছিল 74.16, 23 সালে ছিল 71.75। 2024 সালে এনএবি পার শেয়ার হয়েছে 98.15। অর্থাৎ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 359.806 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে চলে গেছে -744.077 কোটি টাকা মাইনাস। পজিটিভ থেকে নেগেটিভ চলে গেছে প্রফিট। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে রয়েছে 2.23। লিস্টিং ইয়ার তিতাস গ্যাস কোম্পানিটি 2008 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে কোনো
শেয়ার ছিল না। গভর্নমেন্টের কাছে ছিল ৭৫% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে ছিল ১৪.৮৬% শেয়ার, ফরেনের কাছে ছিল ০.০৬% শেয়ার, পাবলিকের কাছে ছিল ১০.০৮% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st May 2025 এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0 থেকে চলে গেছে ৭৫% এ। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে রয়েছে ১৪.৮৯%, ফরেনের কাছে রয়েছে ০.০৩%, আর পাবলিকের কাছে রয়েছে আগের মতোই ১০.০৮% শেয়ার। এখন এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে ৩০.৬৬৪ কোটি টাকা এবং লং টার্ম লোন ৪৭৯.০৬৬ কোটি টাকা। এখন তিতাস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে পুনরায় অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে টের হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা অনেক উপরে উঁচু করেছে, হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে আরো গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরে তিতাস গ্যাসে আরএসআই টি 60 এর উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 এর নিচে। এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরে তিতাস গ্যাসের এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে আর এমএসিডি লাইনটি জিরো লাইনে মিলছে। তিতাস গ্যাস কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সমস্যায় লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।